আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, গ্রামের পর এবার ঢাকায় রাতভর লোডশেডিং। দেশের গ্রাম এবং মফস্বল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের পর এবার রাজধানী ঢাকাতেও এর প্রভাব পড়েছে। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েক ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ করেছে। বিশেষ করে রাতের দিকে একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে আজ সারা রাতই ঢাকায় বিদ্যুৎ ছিল না। এরপর জানাবো, নাসিমা কাদির মোল্লা স্কুল সাফল্যের হাসির আড়ালে অসংখ্য শিক্ষার্থীর চাপা কান্না। রাকিব ও সাকিব নামের দুই বন্ধু একই স্কুল থেকে পড়াশোনা করেছে ছোটবেলা থেকে, যেখানে একজন জিপিএ 5 পেলেও অপরজনকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হয়নি। জিপিএ 5 পাওয়ার নেশায় এই স্কুলে 601 জন শিক্ষার্থীর মধ্যে 219 জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণই করতে দেয়া হয়নি। তাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র জিপিএ 5 পাওয়া। এ কারণে 382 জনকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেয়া হয়েছে এবং 219 জন শিক্ষার্থী তারা অংশগ্রহণেরই সুযোগ পায়নি। এর ফলে শিক্ষার্থীদের অন্তত 1 বছর সেমিস্টার লস হলো। এমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সবাই ধিক্কার জানায়। এদিকে রাজধানীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে জামাতের ছাতা উপহার। বৃষ্টিতে ভিজা যাবে না পড়াশোনা করলে, এই স্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তরের জামাতের আমির এবং ঢাকা উত্তর সিটির কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন। এবারে জানাবো, জেডিপির চোখে 6 মাসে বিএনপি সরকারের 6 ব্যর্থতা। বিএনপির নেতৃত্বাধীন সরকার 6 মাসকে মূল্যায়নের সময় হিসেবে উল্লেখ করে সরকারের 6টি প্রধান ব্যর্থতা তুলে ধরেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি বা জেডিপি। দলটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি বন্ধ, রাজনীতি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বেকারত্ব দূরকরণ সরকারের প্রত্যাশিত অগ্রগতি হতে পারেনি। বিএনপি সরকার জ্বালানি না কেনায় দেশে অন্ধকারে ডুবাচ্ছে। এই সরকারের মতো সরকার আমরা ক্ষমতায় যায়নি। জানাবো, জ্বালানি সংকটে 6 কারণ তুলে ধরলেন নাহিদ ইসলাম, দিলেন 15 দফা প্রস্তাবনা। বিএনপি সরকারের পরিকল্পনাহীনতা এবং জ্বালানি ক্রয়ের সিদ্ধান্তহীনতা থেকেই বর্তমান সংকট এবং এই অন্ধকার সরকারই তৈরি করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এক্ষেত্রে 6টি কারণ তুলে ধরে তাৎক্ষণিক সমাধানের জন্য 15 দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন তিনি। বিএনপি যে ব্যর্থ সরকার, তারা জ্বালানি কিনতে পারেনি, এ কারণে বাংলাদেশে এত তীব্র লোডশেডিং। প্রিয় বন্ধুরা, আপনি বিএনপিকে ভোট দিয়ে কি আফসোস করছেন কিনা সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এবং সর্বশেষ জানাবো, দিল্লিতে নতুন করে তৎপর আওয়ামী লীগ। আপত্তি উপেক্ষা করে ভারতের পক্ষ থেকে 5ই আগস্ট দিল্লিতে মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সংবাদ সম্মেলন করতে দেওয়ায় যখন ঢাকা দিল্লির সম্পর্কের ক্ষেত্রে চরম অস্থিরতা তৈরি হয়েছে, ঠিক সেই মুহূর্তে আবারও তৎপর হয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশনের সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে দিল্লিতে ইউরো এশিয়া সম্পর্ক শান্তি সমৃদ্ধ টেকসই উন্নয়নের জন্য দায়িত্ব অংশীদারিত্ব শীর্ষক এক সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগ। এই ঘটনায় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দিল্লিতে বক্তৃতা দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে
ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি সবার মাঝে ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। গ্রামের পর এবার ঢাকায় রাতভর লোডশেডিং। গ্রামের পর রাজধানী ঢাকায় আজ সারা রাত লোডশেডিং দেওয়া হয়েছে। লোডশেডিংয়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে সারা দেশের মানুষ তীব্র ভয়াবহ এক সংকটের মধ্যে পড়েছে। তারা দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থায় দেশের অভ্যন্তরে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর সংকট দেখা দিয়েছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র শুরু করেছে বর্তমান সরকার, আসলে এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। দেশটাকে তারা যে মগের মূল্যকে পরিণত করছে, সেখান থেকেই পুরো দেশটাকে আবার একটি ভালো অবস্থানে দিকে নিয়ে যেতে হবে। তাছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কিছু করার উপায় থাকবে না। দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। পুরো বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প উপায় থাকবে না বলে উল্লেখ করা হয়েছে। দেশের অভ্যন্তরে আসলে এই মুহূর্তে সবাইকে আরও বেশি সক্রিয় অবস্থানে থেকে পুরোপুরি কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে এক ভয়াবহ বিপর্যস্তকর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার। এখান থেকে বেরিয়ে আসার জন্য সবাই যার যার জায়গা থেকে সর্বোত্তভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ বর্তমান সরকার আসলে তারা কোনো কিছুই করতে পারছে না। দেশটাকে এক ভয়াবহ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে। জ্বালানি কিনতে না পারার ব্যর্থ সরকারের কারণে দেশজুড়ে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমনকি রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখন বিদ্যুৎ থাকছে না। দেশের যে বিভিন্ন এলাকা রয়েছে সেখানে মূলত এই জ্বালানি সংকট এতটাই তীব্র বেগে বেড়েছে যে সাধারণ মানুষ এখন হাঁসফাঁস করছে। নাসিমা কাদির মোল্লা স্কুল সাফল্যের হাসির আড়ালে অসংখ্য শিক্ষার্থীর চাপা কান্না। নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল শতভাগ জিপিএ 5 এবং 219 জন শিক্ষার্থী ঝরে পড়া নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা যেদিন রেজাল্ট দিল সেদিন দেখতে পেলাম বাংলাদেশের থেকে সবচেয়ে ভালো করেছে আমরা মোল্লা কাদির এবং নাসিমা স্কুলকে দেখতে পেলাম। অথচ এই স্কুলের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ইতিহাস। এই স্কুলের পরিচালক কমিটি যারা রয়েছে তারা এবছর 601 জন শিক্ষার্থীর মধ্যে তারা মাত্র 329 জনকে পরীক্ষা দিতে দিয়েছে, আর বাকি 219 জন শিক্ষার্থীকে তারা পরীক্ষা দিতেই নেয়নি। তাদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়েছে। তারা পরীক্ষা নেওয়ার আগে একটি টেস্ট পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় দেখে যে কারা কারা জিপিএ 5 পাবে, শুধুমাত্র সেসব শিক্ষার্থীদেরকে পরীক্ষা দিতে দেয়। তাছাড়া আর অন্য কোনো পরীক্ষার্থীদেরকে তারা পরীক্ষায় বসতে দেয় না। অবস্থায় 219 জন শিক্ষার্থীদের জীবন থেকে 1 থেকে 2 বছর নষ্ট হয়ে গেল। এসব শিক্ষার্থীদের টেনে উঠার পর তারপর এসএসসি পরীক্ষা দেওয়ার আগে একটি টেস্ট পরীক্ষা নেওয়া হয়। আমরা জানি অন্যান্য স্কুলে দেখা যাচ্ছে যে টেস্ট পরীক্ষাকে কোনো পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয় না। অথচ এই স্কুলে তারা ওই টেস্ট পরীক্ষায় যারা জিপিএ 5 না পেয়েছে সেসব শিক্ষার্থীদেরকে তারা সুযোগই দেয়নি। শুধুমাত্র A+ পাওয়ার আশায় এই স্কুলটি 219 জন শিক্ষার্থীর জীবন ধ্বংস করে দিয়েছে। অথচ এই স্কুল এতদিন ধরে তারা সুনামের সহিত স্কুলটি পরিচালিত করেছে। সুতরাং এই স্কুলটির ম্যানেজিং কমিটির এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা টেস্ট পরীক্ষার নামে শুধুমাত্র যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকেই নিয়েছে। কতটা নিকৃষ্ট ম্যানেজমেন্ট শুধুমাত্র সরকারকে দেখানোর জন্য এই ধরনের দুর্নীতি করেছে এই স্কুলটি। এর বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাজধানীতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে জামাতের ছাতা উপহার। বৃষ্টি থেমে যাবে অথচ পড়াশোনা থামবে না।
এই প্রক্রিয়াকে সামনে রেখে সুবিধাবঞ্চিত অসংখ্য শিক্ষার্থীদের ছাতা দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে। জামাত ইসলাম এমনইভাবে একটি রাজনৈতিক সংগঠন, তারা দেশের অভ্যন্তরে প্রায় প্রতিটি মানুষকে তারা নানাভাবে সহযোগিতা করে থাকে। এবার জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দেখতে পেলাম যে সেখানে যেসব শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকে মিষ্টিমুখ করানো হচ্ছে এবং যারা কৃতকার্য হয়েছে তাদের সবাইকে মিষ্টিমুখ করানো হচ্ছে। শিক্ষার্থীদের মিষ্টিমুখ করাচ্ছে, পাশাপাশি মিষ্টিমুখ করাচ্ছে যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও। এটি জামাতের সৌন্দর্য। তারা আসলে বাংলাদেশের শিক্ষা সম্প্রসারণে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তারা বর্তমান সময়ে এমন একটি রাজনৈতিক দল যারা মানুষের অন্তরে তারা খুবই ভালো কাজ করছে, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলছে বাংলাদেশ জামাত ইসলাম। এজন্য জামাত ইসলামকে আমরা মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। জেডিপির চোখে ৬ মাসে বিএনপি সরকারের ৬ ব্যর্থতা। বিএনপির নেতৃত্বাধীন সরকারের ৬ মাসকে মূল্যায়নের সময় হিসেবে উল্লেখ করে সরকারের ৬টি প্রধান ব্যর্থতা তুলে ধরেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি বা জেডিপি। দলটির অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেনি, এছাড়া সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে পারেনি, অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, বেকারত্ব দূর করতে পারেনি বিএনপি। মানে বাংলাদেশে যেসব মেন সমস্যা রয়েছে তার একটিও বর্তমান সরকার আসলে এই মুহূর্তে করতে পারেনি। সারা দেশ জুড়ে তারা শুধুমাত্র ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশটাকে তারা একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে ঠেলে দিচ্ছে। সুতরাং এখনই সবাইকে এই বিষয়গুলো নিয়ে বিএনপিকে এখনই ব্যাপক কার্যক্রম চালিয়ে যেতে হবে। তারা যদি বিষয়গুলো আসলে ঠিকঠাক মতো করতে না পারে ভবিষ্যতে বাংলাদেশ আরও ভয়াবহ সংকটের দিকে চলে যাবে। গ্যাস বিদ্যুৎ যেভাবে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে এটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে বিএনপির সরকার এমনভাবে নিয়ে গিয়েছে যে দেশটাকে তারা একদম ধ্বংসস্তূপে পরিণত করছে। দেশটাকে তারা একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। তারা দেশের জ্বালানি সেক্টরটিকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে।